সুন্দরভাবে তো দেখেন হরিয়ানা গরু, কিন্তু হরিয়ানা। হ্যাঁ ভাই, গাড়ির ভিতরে আইছে তো সুন্দর হয়ে গেছে, কোনো সমস্যা নেই। দেখেন বন্ধুরা, এক একটা গরুর লম্বা দেখেন, মানে মোটামুটি প্রায় আমার সমান। 75 হলে বেশি, মাশাআল্লাহ। দেখেন 75 হইলেও বিক্রি করবে। এইসব গরু সব বর্ডার থেকে আইছে, বর্ডারে যা পড়েছিলাম এক সপ্তাহ ধরে পড়েছিলাম ওই জায়গায় এই গরুগুলোর জন্য। হ্যাঁ আচ্ছা সব গরু মনে করেন আপনার আলচইত, আচ্ছা বুঝতে পারছেন। আর এইসব গরু কিন্তু বেজার মুক্ত গরু, আচ্ছা, বেশি গরু ছাইড়া দিন, মানে বিক্রির আর উপর বিক্রির উপর থাকবো। গরু এলাকা কিনা আছে তো, যদি আর লসের দাম কয় তাও দিয়ে দিবেন না লস হয়ে আগে বেচবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে জানাচ্ছিলেন যে ভাই, ইন্ডিয়ান বলদ যে গরুগুলি গাবতলী হাটে যদি আসে আপনাদের একটু দেখানোর জন্য। তো গাবতলীর হাটে কিন্তু অলরেডি বলদ ঢুকতেছে, ইন্ডিয়ান যে গরুগুলি। আপনারা অনেকেই পছন্দ করেন বলদ গরু কুরবানি দিতে। দেশি গরুর সাথে সাথে কিন্তু বলদ গরুর চাহিদা বাংলাদেশে অনেক বেশি থাকে। তো আজকে আমরা কিছু বলদ গরুর দরদাম আপনাদের জানাবো, কি দামে ব্যাপারী বেচা বিক্রি করতে চায়, কি দামে আপনাদের অফার রাখতেছে সেটা একটু তুলে ধরবো। তো ভিডিওটি আজকে শুরু করি, আসুন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। সোহেল রানা ভাই, দেখেন নায়ক আমাদের গাবতলীর হাটে। দেশি গরু বাদ দিয়ে বলদ গরু, ঘটনা কি ভাই? বলতে গরু হস্তা ভাই, বলদা গরু হস্তা। আচ্ছা আচ্ছা, সবগুলো কুরবানি উপযুক্ত তো? হ্যাঁ হ্যাঁ কুরবানি। আচ্ছা, মানে কয়টা বলদ আছে আজকে আপনার কাছে? 10টা আনছিলাম, 4টা বেচছি আর 6টা আছে। অলরেডি 4টা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ 4টা বিক্রি হয়েছে। আচ্ছা, তাহলে কি পানির রেটে দিতেছেন হ্যাঁ নাকি? পানির দাম একবারে, পানির দাম একবার পানির দাম। আচ্ছা, দেখি এর কি রক্ত আছে? রক্ত আছে তো। হ্যাঁ, রক্ত না আপনারা আবার রক্ত ছাড়া গরু বিক্রি করেন না? রক্তলা গরু, সব রক্তলা গরু, সব রক্তওয়ালা গরু। রক্তলা গরু। আচ্ছা, আমরা একটু দরদামগুলো জানাই দর্শকদের, কি দাম চাচ্ছেন একটু অফার দিয়ে দেন আমাদের দর্শকের জন্য। এটা দাম চাইছে এই যে সুন্দর একটা বাবারে বাবা, এগুলো তো লম্বা অনেক। দেখেন বন্ধুরা, প্রায় কিন্তু বুড়ি নাই, বুড়ি নাই। 6 প্যাক নাকি? আচ্ছা, আপনার যেমন বুড়ি নাই এমন নিয়ে এসেছেন বুড়ি ছাড়া। কেমন কি দাম চাইছেন? দাম চাইতেছি দাদা, দাম চাইলে 350 চাইতেছি। আচ্ছা, ওটা না 280 হলে বিক্রি হবে। 2,80,000। হ্যাঁ। আচ্ছা, কেমন মাংস হইতে পারে একটু ধারণা? মনে করেন আপনার 8.5 মণ আছে। 8.5 মণ পাবে? 8.5 মণ। 8 মণ 10-এর পাগনি আছে, বাতাগুলো 8.5 মণ পাইবে। আচ্ছা, খুব সুন্দর। 2,80,000। 85 85, 80 বইলা দিচ্ছি, রাখা 75 হলে বেশি। মাশাআল্লাহ। দেখেন 75 হইলেও বিক্রি করবে। পরের গরুটা একটু আমরা দেখাই। এই যে দেখেন বন্ধুরা, হরিয়ান। হরিয়ান। আচ্ছা, হরিয়ান এটা কোন জাতের গরু? এটা মনে করেন আপনি হরিয়ান বলতে কি এটা বলদ, বুঝতেছেন। এইসব গরু সব বর্ডার থেকে আইছে, বর্ডারে যা পড়েছিলাম এক সপ্তাহ ধরে পড়েছিলাম ওই জায়গায়। এই গরুগুলোর জন্য? হ্যাঁ আচ্ছা বুঝতেছেন। 10টা কিনছি, আইনা মনে করেন লগে এক কাস্টমার 2টা লইছে আর 2 কাস্টমার 2টা বেশি, 4টা বেশি। আচ্ছা, আমরা একটু যে এই গরুটা একটু ভালোভাবে দেখে, এগুলো লাতি টাতি দেয় নাকি? না হাতির কোনো আছে। আচ্ছা, একটু যদি আমরা দেখাই এই গরুটা, এই যে সুন্দরভাবে তো দেখেন হরিয়ানা গরু, কিন্তু হরিয়ানা। হ্যাঁ ভাই, গাড়ির ভিতরে আইছে তো সুন্দর হয়ে গেছে, কোনো সমস্যা নেই। দেখেন বন্ধুরা, এক একটা গরুর লম্বা দেখেন, মানে মোটামুটি প্রায় আমার সমান। ভাই এটা কেমন কি চাওয়া দাম? দাম চাইতেছি মনে করেন চাইলে অনুযায়ী যাইতেছি 450-500 চাইতেছি। আচ্ছা, ওটা না 320 হলে বিক্রি হবে। 320 তিনে হয় না? না 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 না, হ্যাঁ, আর 20,000 লাগবে। আরো 20,000 লাগবে? আর 20,000 লাগবে। আচ্ছা, ওজনের একটু ধারণাটা নেই। ওজন তো আপনার 13.5 মণ আছে। 13.5 মণ? অনেক বড় গরু তো, এগুলো তো অনেক বড় গরু আসলে। 13.5 মণ। দেখেন বন্ধুরা, অনেক বড় গরু। 3,20,000 হলে কিন্তু আপনারা নিতে পারবেন বলদ একটা গরু 13.5 মণের। এই যে পরে চলে আসি, এটা কি জাতের গরু ভাই? এটা একই একই একই। হরিয়ানা। হরিয়ানা। আচ্ছা, হরিয়ানা জাতের। বাবারে বাবা, বিশাল গরু ভাই। গরুগুলো নিয়ে আইছেন কি বিমান দিয়ে না হেলিকপ্টার দিয়ে? না হ্যাঁ এই গাড়ি দিয়েছে। আচ্ছা আচ্ছা, গাড়ি দিয়েছে। এটা কেমন কি চাওয়া দাম? এটা দাম চাইলে মনে করেন 420 চাই। আচ্ছা, এটা বিক্রি হবে 330 হলে বিক্রি হবে। ওটার থেকে কি এটা একটু বেশি মাংস? ওটা থেকে এটা আবার গোছ বেশি। গোস বেশি হবে? অনেক গোছ বেশি। আমরা একটু গরুটা দেখি ভালোভাবে। এটা কেমন হইতে পারে মাংসের? এটা তো মাথা করলে 14 মণ আয় পড়বো। 14? হ্যাঁ 14 অনেক বড় গরু তো। অনেক বড় গরু। আসলে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি বুঝতেছি না এগুলা, কিন্তু যে গরুগুলা আপনারা সামনাসামনি এসে কিন্তু দেখলে বুঝতে পারবেন যে কত বড় এই গরুগুলি। আচ্ছা, এই যে পরে চলে যাই আরেকটা সুন্দর গরুতে। এই যে দেখেন এক একটা গরু মানে দেখার মতো বিশাল লম্বা লম্বা। শিংটা দেখেন বন্ধুরা, মাশাআল্লাহ। বাবা 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 রে ভাই, তেজ তো আছে বড় গরু। নামে বলো, রক্তলা গরু, রক্তলা গরু। রক্তওয়ালা গরু না? রক্তলা গরু। আচ্ছা, এটা কেমন কি চাওয়া এটা দাম? দাম চাইতেছি আপনার 350। 3.5 লাখ। হ্যাঁ দাম চাই। আচ্ছা, বেচা বিক্রি? এটা মনে করেন 290 হলে বিক্রি হবে। 290। হ্যাঁ। আচ্ছা,
290, এটার ওজনের ধারণা একটু দিয়ে এটা দিন। আপনার 9.5 মণ আছে। 9.5 মণ। অনেক বুড়ি নাই তো এইসব গরু এতে চামড়া পাতলা। ইন্ডিয়ান গরু আমরা জানি যে সালমান খানের six pack। আপনি টরিকে আপনার টিস্যু আছে না, টিস্যু কাগজ, এই লম্বাটা কতটুকু হবে? এটাই তো আপনার দেখা যায় 8 লম্বাই আছে। মানে প্রায় 8 ফুটের মতো হবে না? বুড়ি নাই তো এইসব গরু বুড়ি নাই, খালি মাংসই পাবে, খালি গোস, খালি মাংসই পাবে, চর্বিও নাই কিন্তু। চর্বি কম হবে, একবার কম হবে। এই যে পরে আর একটা বিশাল জাতের গরু, সুন্দর। এটা মানে একটু ছোট গরু না ভাই? এটা ছোট, এটা ছোট। আচ্ছা, এটা কেমন কি চাওয়া দাম? এটা দাম চাইতেছে আপনার 320। 320। আচ্ছা, বিক্রি? এটা মনে করেন সার্কিলাস 250 বিক্রি হবে। 250? হ্যাঁ, 250। এটা কেমন ওজনটা হতে পারে? এটার ভিতরে আপনার মনে করেন আপনার 8.5 মণ আছে। 8.5 মণ। আচ্ছা বন্ধুরা দেখেন, 8.5 মণের গরু 250 দাম চাচ্ছে আমাদের ব্যাপারীরা। ভাই কাস্টমার আসলে কি একটু কম বেশ হবে? কম বেশি গরু ছাইড়া দিন, মানে বিক্রির আর উপর বিক্রির থাকবে। উপর থাকবো। গরু এলাকায় কিনা আছে তো, যদি আর লসের দাম কয় তাও দিয়ে দিবেন? না লস হয়ে গিয়ে বেচবো। 2000 লাভ নাই তো বেচবো না। 10টা গরু সীমিত আর- লাভ থাকলে তো- ওরে আল্লাহ, আমরা পাইকার লাভ কম, সেল বেশি। মানে গরু কি আরো এগুলো আসবে বর্ডার থেকে নাকি ওরা কিনা আছে। এই 6টাতেই সীমাবদ্ধ? না 10টা লইছিলাম, 4টা বেশি আর 6টা আছে, আর ওই জায়গায় মনে করেন আরো 10টা আছে। আরো 10টা আছে? 10টা গাড়ি লোড দিছি, 18 ফুট গাড়ি কি করবো। 10টাই গাড়িতে হয়ে গেছে। আচ্ছা, এই যে পরে এই সুন্দর এক গরুটা দেখি একটু দেখেন। এই গরুটা তো চামড়া মামড়া উঠে গেছে একটু। এই গরুটা আমরা দেখাই। আচ্ছা আচ্ছা, দেখেন বন্ধুরা, বলদ গরু কিন্তু দেখাচ্ছি। অনেকে কিন্তু বলদ খুঁজেন কুরবানি দেওয়ার জন্য। সোহেল রানা ভাই, এটা কেমন কি চাওয়া দাম? এটার দাম চাইতেছি আপনার 310। 310। হ্যাঁ। বেচা বিক্রি? এটা বিক্রি হবে 240। 240। আচ্ছা, এটা একটু লাস্ট একটা অফার দিয়ে দেন কিছু। অফার মানে আরো 10,000 কম। 30। হ্যাঁ। বন্ধুরা 2,30,000-এ। হ্যাঁ। আচ্ছা, আমাদের এটা সোহেল রানা ভাইয়ের কিন্তু একটা অফার দিয়ে দিল 2,30,000। এটা কেমন ওজন গরু হতে পারে? আমাদের কাছে যেসব গরু আছে কম বেশি বিক্রি করবো, 5-10 হাজার দামে বাঁধবো না, বুঝতেছেন? বাড়ি গরু, বড় গরু আইলে কাস্টমার আইলে কম বেশি বেছিলাম। আমাকে এলাকায় আরো কিনা আছে, 10টা কিনা আছে আমার। আরো এই গরু হ্যাঁ, আছে? এর থেকে বড় বড় 10টা কিনা আছে। আরো বড়? হ্যাঁ, এই মাল ডেলিভারি হইলে এই টাকাতে আবার ওই 10টা ছুটাইলেন, বুঝতেছেন? আছে বলদ গরুগুলো আসলে এটা মানে এগুলার বিশেষত্বটা কি? মানে এই গরুগুলা দেশি গরুর সাথে কি? এটা আপনার মনে করেন এইসব গরু মনে করেন আপনার আলচইত, আচ্ছা বুঝতে পারছেন? আর এইসব গরু কিন্তু বেজার মুক্ত গরু, আচ্ছা, বুঝতে পারছেন? রোগ টোক থাকে না? রোগ মুখ নাই। ওই গাড়িতে আইতে লাগলে দেখা যেতে ঘষা মশা খায়, এই মানে একটু চামড়া টামড়া একটু হ্যাঁ। এদিক সেদিক দেখা বুঝতে যায়। পারছেন? আর যখন এই বড় থেকে বাড়ায় এই গরুগুলো, বুঝতে পারছেন, তার কাটা দিয়া আপনার সুইলা মুইলা লাগেই, কিন্তু চামড়া দামি তো আই গেলে 200-300 টাকা, সেটাই তাই না? সেটাই, এখনকার চামড়ার দিনে দামই মনে করেন 800 টাকা কেজি গোস। সেটাই সেটাই। আরে এদিকে মনে করেন আপনি 750 টাকা ভরবো না, বুঝতে পারছেন? মানে ওই হিসাবে কমই আর পাবেন ওই আপনি মোটামুটি। দেশি গরুরা দেখা যেতেছে, দেশি গরুরা বলতে আপনার প্রায় মানুষই কিন্তু দেশ গ্রামে এখন ফিট খাওয়া, বুঝতে পারছেন? আর গরু এইসব- মোটা তাজা করার জন্য। মোটা তাজা করার জন্য। আর এইসব গরু কিন্তু মোটা তাজা করার জন্য না, বুঝতে পারছেন? এইসব গরু মনে করেন দেশ গ্রামে আর চলছে, বুঝতে পারছেন? এখন তো মনে করেন আপনার মোটর জিম টিম করছে, হ্যাঁ। ব্যায়াম ট্যাম করছে, হ্যাঁ, কাজ কাম করছে, এখন- কামলা। আবার এখনকার দিনে তো আপনার মনে করেন গাড়ি আছে, গাড়িতে মনে করেন চাষ করে। হ্যাঁ, আর আগেরকার দিনে এইসব গরুতে কিন্তু চাষ করে, চাষ করা হইতো। বুঝতে পারছেন? যার কারণে অনেকে কিন্তু বলদ গরুটা পছন্দ করে কিন্তু কুরবানি দেয়। আর এখনকার দিনে মনে করেন সৌন্দর্যের উপর বেচা কিনা। আর এইসব গরু বুঝতেছেন, আমরা যদি পরে যাই এই তো কষার কাছে আমরা 12 মাস ব্যস্ত আছি। আমি যেই করা গরু কইছি কষার আমি কই দিচ্ছি। আমি একটা জিনিস যেটা শুনছি ছোটবেলা থেকে, যে বলদ গরুতে খালি মাংসই হয়। হ্যাঁ, মানে মাংসই, যদি আপনার মাংসর দরকার হয় তাহলে একটা বড় গরু দেন তো, চামড়া একবার টিস্যু এই যে দেন, আপনি ধরে দেন দেখেন, এই যে এইভাবে বোঝা যায় নাকি? একবার টিস্যু, এই যে, আচ্ছা, টিস্যু না একদম পাতলা। তাহলে এইসব গরু খালি পোজ দিলেই গোস। যাক, খুব সুন্দর সুন্দর বলদ গরু কিন্তু আজকে আপনাদের দেখালাম। আমরা সোহেল রানা ভাইয়ের নাম্বারটা নিয়ে নিব। যারা বলদ গরু কুরবানি দিতে পছন্দ করেন খুব দ্রুত কিন্তু সোহেল রানা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এই 6টা গরুই ছিল, আরো গরু আসতেছে ওনাদের। যারা বলদ গরু সংগ্রহ করতে চান সোহেল রানা ভাইয়ের সাথে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। সোহেল রানা ভাই নাম্বারটা একটু দিয়ে দিন। আমার নাম্বারটা 013 013 23 23 56 মনে করে 56 91 91 66। 66 ইংলিশে বাংলা মিলাইয়া বাংলিশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, খুব সুন্দর সুন্দর বলদ গরু কিন্তু দেখালাম বন্ধুরা। গাবতলী হাটে নতুন এসেছে, তো যারা বলদ গরুগুলো সংগ্রহ করতে চান খুব দ্রুত কিন্তু ব্যাপারীর সাথে যোগাযোগ করবেন। ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।